ছেলেটার কথা শুনে আমার কলিজার পানি আর নাই। দূর, কেন দিয়ে এসব করতে গেলাম। এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারি, এমন অবস্থা হয়েছে আমার। হঠাৎ দেখি বিছানায় এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে। ওর সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো। আজকে আমি শেষ। আপুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত, এই জন্য আমার উপর কারণ নজর পড়ে নাই। রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কই নিয়ে যাচ্ছে আপু ওকে? আপু বলল, হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু কে এই কাজ করলো? এই অন্ধ একটা মেয়ের সাথে? সি সি। আমি তো ওকে সামনে পেলে আমি বললাম, আপু চল না, আমার ভালো লাগছে না, ঘুমাতে হবে। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন? কপালে হাত দিয়ে দেখি সত্যি। আমি কথা কাটানোর জন্য বললাম, আরে আপু চল তো, আর এমনিতেই আমার আজকে গরম বেশি লাগছে। আপু বলল, তুই এমন করছিস কেন আজকে, বুঝলাম না। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আমি আপুকে বললাম, আমি ঘুমাতে গেলাম, তুই কথা বল। এই বলে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম। ঝর্ণার পানিতে যেন শরীর ঠান্ডা হতেই চাচ্ছে না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি করলাম আমি আজকে? ওর পরিবার সম্পর্কে আমার আরো আগে জানা উচিত ছিল। মানুষ বলতো না জেনে কিছুই করা উচিত না। সারা রাত ঘুমাতে পারলাম না, সেই সাথে একটু ঘুম হলো। হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি